রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সামনে আসা। এই দেখো, আমার গোপু সোনারা এখনও ঘুম থেকে ওঠেনি, বুঝেছো? গোপু সোনারা এবার ঘুম থেকে উঠবে। এখনও আমি সেভাবে ঠাকুরের জায়গা পরিষ্কার করে উঠতে পারিনি, এবার করব আস্তে আস্তে। আর এই দেখো, ঠাকুরের জন্য আশিসবাবু ধূপ টুপ নিয়ে এসছে। ঠাকুরের অনেক বাজার দোকান হয়েছে আজকে, সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। আর দেখো, ঠাকুরের জন্য আমার গোপালের জন্য লজেন্সও এসছে, কাঠি লজেন্স এসছে। কারণ অনেক দিন আমার গোপাল সোনারা কাঠি লজেন্স খায়নি, বুঝেছো? ওই জন্য কাঠি লজেন্স এসছে। আর তোমাদের একটা দেখাই, বাতাসাও এসছে। এই বাতাসা আমার প্রতিদিনই পুজোর আইটেমে লাগে তোমাদের। হ্যাঁ, তুমি বেরোচ্ছ? আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাবে। দুর্গা দুর্গা, রাধে রাধে। হ্যাঁ, সাবধানে যেও। জয়গুরু জয়গুরু। হ্যাঁ, এই বাতাসা যেহেতু এখন আছে, সেহেতু এটা এই আমার এই ঠাকুরের এই একটা ড্রাম আছে, জানো তো? এই তার মধ্যে আমি সমস্ত ঠাকুরের খাবার, আমার গোপালের খাবার সব এর মধ্যে রাখি। এই দেখো, লজেন্সের প্যাকেট, লজেন্সের কৌটো কৌটো সব এর মধ্যে রাখি। বিস্কুট টিস্কুট, ছোটো ছোটো বিস্কুট। এই দেখো, তোমাদের দেখালাম না, যে ছোটো ছোটো বিস্কুট দেখছো, এই বিস্কুটও ভরে রাখি এর মধ্যে। এবারে বিস্কুটটা একটু পাল্টাতে হবে, এই বিস্কুটটা একটু দেব। তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। আজকে একটু বিস্কুটটা পাল্টে দেবো। আর করব এই ধূপগুলো এখানে গুছিয়ে রাখবো। ধূপগুলো এর ভেতরে গুছিয়ে রাখবো। ধূপগুলো কী হয় বলো তো? এতগুলো ধূপ তো আর একসাথে ব্যবহার হয় না, একবারে নিয়ে চলে আসে। আর তোমাদের এর আগে বলেছি আমি, এটার মধ্যে আমি যে ধূপটা ব্যবহার করি সেটা রেখে দিই, তাহলে গন্ধটা ঠিকঠাক মতন থাকে আর কি। আর আমার পুজো করতে একটু মোটা মোমবাতি লাগে, তাই আমি একটু মোটা মোমবাতি আনাই। ধুনো ধূপ লাগে, হ্যাঁ, ধুনো ধূপে আরতি করি, ধুনো ধূপ জ্বালাই। এইগুলো আমার সমস্ত লাগে। সরু মোমবাতি লাগে। এটা এক্সট্রা বাতাসা এটা ঢালা হয়নি, ঢেলে রাখবো। আর এর ভেতরে কাঁচি একটা, এগুলো সমস্ত ঠাকুরের সমস্ত জিনিসপত্র এর ভেতরেই রাখি। দেখো, আজকে ঠাকুরের একটু বলতে পারো মাসকাবারি পুরো নয়, ঠাকুরের পুরো মাসকাবারি না। পুরো মাসকাবারি যখন হয় তখন ঠাকুরের কাজু কিশমিশ এগুলো সমস্ত কিছু আসে। হ্যাঁ, মানে আশিসবাবু কালকে এগুলো খেপে খেপেই নিয়ে এসছে। একটু হাঁটতে গেছিলো, তখন নিয়ে চলে এসছে। হ্যাঁ, কারণ যখন যেরম হাতের কাছে পায় তখন সেরম তো নিয়ে চলে আসে। আমি তোমাদের মানে এর আগেও বলেছি, এই বাতির ধূপটা কম হয়ে এসছে বলে আমি হাতের কাছেই রেখে দেবো। আর এটাই কি আছে জানো বন্ধুরা? এটাই আছে গোটা ধুনো, জানো? আমি একটু গোটা ধুনো, এখন ধুনো ধূপটা রয়েছে বলে ধুনো ধূপটা খরচা করছি, কিন্তু যখন ধুনো ধূপটা থাকবে না তখন একটু ধুনোর গুঁড়ো দিয়ে দেবো। এইভাবেই করি। একটা ধূপ বোধহয় মাটির, দুটো ধূপ মাটিতে পড়ে গেল। ঠিক আছে, তুলে রেখে দিই। এইভাবে এটা গোছানো হয়ে গেল। ও বাবা, আরও ধূপ রয়েছে তো বাবা, এইগুলোও তো রাখতে হবে, দেখেছো? দাঁড়াও, এগুলো রাখার আবার একটা জায়গা বার করতে হবে, সব এক জায়গায় রাখা যাবে না। ঠিক আছে, দেখি ওইগুলো নয় ঢেলে নেবো। হ্যাঁ, সেটাই ভালো। আগে এগুলো এর মধ্যে, এটা ফাঁকা আছে, এর মধ্যে ঢেলে নেবো। ওটা ঢেলে নিই। না 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 না, ভুল বললাম, এটায় নেই, এটায় ঢালা নেই। এটায় আগের ধূপটা ঢেলে রেখেছিলাম। ধরে যাবে। দেখেছ? গোপুসোনার জিনিস গোপুসোনাই ব্যবস্থা করে দেয়, আমাদের আর কিছু করতে হয় না। তার জিনিস সে ঠিক আনিয়ে নেয়, তার কি শেষ হয়েছে না হয়েছে সে ঠিক আনিয়ে নেয়, আর সে রাখার জায়গাও করে দেয়, বুঝেছো? সে রাখার জায়গাও ঠিক করে দেয়। না রাখতে পারলে, না ধরলে, আমার ড্রামটা আছে, এই ড্রামের মধ্যে
রেখে দিই। আর এটা কম আছে বলে, বাতি আছে বলে বাইরে বার করে নিলাম। এবার লজেন্সগুলো রাখতে হবে। লজেন্সগুলো একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে। কোথায় রাখি এই হয়ে যায় সমস্যা, জানো তো। যাই হোক, এই তাকটার মধ্যে সাইড করে রেখে দিই। অনেক দিন ধরে, জানো তো বন্ধুরা, তোমাদের বলি একটা কথা, শেয়ার করি। অনেক দিন ধরে খালি আমার নাতি বলছে, তুমি তো গোপাল দাদাকে, ও আবার গোপাল দাদা বলে, জানো তো, তুমি তো গোপাল দাদাকে অনেক দিন ধরে কাঠি লজেন্স দিচ্ছ না, লালিপাপ দিচ্ছ না, লালিপাপ দিচ্ছ না। হ্যাঁ, তা এবার লালিপাপ আর আনা হয় না। যাই হোক, আজকে দুটো দিয়ে দেবো। লালিপাপ আর আনা হয় না। এবার এমনি লজেন্সের বাস্ক নিয়ে এসছে আশিসবাবু। এবার অনেক দিন ধরেই ও এই কথাটা বলতে থাকছে। তা যাই হোক, যেহেতু ও বলছে, সেহেতু শিশু মন তো, কখন ভগবান কাকে দিয়ে কোন কথা বলায় আমরা কেউই জানতে পারি না, বুঝতে পারি না। হ্যাঁ, আমাদের নিজেদের বোঝার অক্ষমতা তো কিছু থাকে। যাই হোক, ওই জন্য আশিসবাবু নিয়ে এসছে। তোমরা ভিডিও দেখতে থাকো, আমি ততক্ষণ গোপু সোনাকে তুলতে থাকি। এই ছোট্ট যে ঘন্টাটা দেখছো, এই ঘন্টাটা আমার বেয়াই নিয়ে এসে দিয়েছে, জানো আমাকে। অনেক দিন ধরে এটাও একটা ব্যাপার আছে, অনেক দিন ধরে না আমার মনে ইচ্ছে করছিল যে গোপু সোনাদের জন্য একটা যদি ছোট যদি হয় না, ভীষণ ভালো হয়, ছোট্ট একটা ঘন্টা হয়। আমার ঘন্টাটা খুব বড় নয়, যাই হোক। আবার আমার বাবার ঘন্টা আমার মানে বাবার সমস্ত পুজোর জিনিসগুলো আমার কাছে পড়ে এসছে। বাবাদের ঘন্টাটা ভীষণ ভারী, যার জন্য আমি খুব একটা ব্যবহার করতে পারি না। এবারে যেহেতু, উঠে পড়ো সোনারা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। না, উঠে পড়ো, উঠে বসো, উঠে তোমরা বসো, উঠে একটু বসো, রেস্ট করো, তারপর চান করবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তা সেই ঘন্টাটা আর ব্যবহার করতে পারি না, মানে বড্ড ভারী বলে আমি তুলে রেখেছি। আমি এই আমার নিজের যে ঘন্টা, সেটা আবার একটু কম মানে কম ভারী, সেটাই আমি ব্যবহার করি। যাই হোক, তার জন্য হয় কি বলো তো, মানে এবার ছোট ঘন্টা মনে মনে ভাবছিলাম, মনে মনে ভাবাতে তখন হলো কি, হঠাৎ একদিন আমার বেয়াই এই প্রসাদগুলো বার করে নেবো, এইগুলো আমি সব দিয়ে রেখেছিলাম। তোমরা হয়তো ভাববে যে কেন আমি প্যাকেট করে গোপালের জন্য খাবার রাখি। সবসময় প্যাকেট করে রাখি না, খুলেও রাখি। আর খুলে রাখলে কি হয় জানো তো, মাঝে মাঝে আমার ঘরে আমার নাতি গোপালের প্রসাদের জন্য এটা ওটা খুলে ফেলে। এবার খুলে ফেলার দরুন, যেমন দেখো এই বিস্কুটটা দেবো, এই বিস্কুটটা কিন্তু আমাকে খুলে দিতে হবে। এই প্যাকেটের বিস্কুটটা, এটা যেহেতু ধরবে না, সেহেতু আমাকে খুলে দিতে হবে। আর ও কী করে, গোপালের প্রসাদের খোঁজে না, ও তখন মানে কৌটোটা খুলে যেই নিতে যাবে প্রসাদ, নিয়ে যে বন্ধ করে রাখবে, বন্ধটা ঠিকমতো করতে পারে না, যার দরুন হয় কি, প্রসাদগুলো নিয়ে যায়, প্রসাদগুলো একদম নিয়ে যায়। ও তো আর বুঝতে পারে না, ছোট মানুষ। যাই হোক, তোমরা দেখতে থাকো, দেখো আমি আর কি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এর মধ্যে লজেন্স বিস্কুট এর মধ্যে আমি রেডি করে রাখলাম। তোমাদের প্রথমেই বললাম এই বিস্কুটটা আজকে দেবো। হ্যাঁ, এই বিস্কুটটা এর আগেই নিয়ে এসেছিলো। এই একটা একটা করে, ভেতরে অনেকগুলো প্যাকেট আছে, জানো তো, এই একটা একটা করে প্যাকেট দিই আমি। হ্যাঁ, এইভাবে আমি সব সময় গোপাল সোনার মাথার কাছে এই খাবারটা রেখে দিই, খাটের মধ্যে রেখে দিই। আর এটা আমার প্রসাদটা, এটা আমার নাতি সোনা খেয়ে নেবে, নাতিবাবু খাবে, দাদুভাই খাবে। নাতিবাবু আবার বলা যাবে না, দাদুভাই খাবে, এই সব বলতে হবে, জানো তো, দাদুভাই খাবে এইটা বলতে হবে। দাদুভাই বললে সাড়া দেবে, আর নইলে ওকে ওর মা ঋষি বলে ডাকে,
ঋষি বললে সাড়া দেবে না। আজকে শশা দেবো, তাই শশাটা একটু ভালো করে ধুয়ে নিলাম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। রাম চন্দ্র যিনি নির্মল নারায়ণাটি রাম চন্দ্রপতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল নির্মল নীলপদ্ম যিনি সবে নয়ন যুগল অলকা তিলক ভালে অতি নির্মল শিরে শিখি পুচ্ছ সবে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবনধন যিনি নারায়ণ অগুরু চন্দনে শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয় যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরিনাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ সে বড় মধুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায় সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগিতাজি বৃন্দাবন দ্রৌপদীর লজ্জা হরি কৈল নিবারণ সাধুর পরিত্রাণ আর দুষ্টের বিনাশ সারথি বেসেতে যায় অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠ করো তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বলো ও পামোর মন না ভজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ পদ্মগীতা যেই জন করেন পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ পার্থে প্রবোধিত যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টাদশ অধ্যায় গীতা করিলে প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলে বর্ষণ ভয় ভব হর গীতা দেবী ভগবতী প্রণামী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাত তুমি তোমার নমস্করি অন্তিম সময় যেবা করে গীতার ধ্যান সর্বপাপ নাশে সেই বৈকুণ্ঠতে যান হরি 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 ওম শ্রীনুবৎস প্রবক্ষামি আদ্যাস্তোত্তং মহাফলম যাহ পঠেত শততং ভক্তা সহ এব বিষ্ণু দুর্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লাভ্যতে ত্রিপুক্ষং শুনেতি চেদ মৃত বৎস জীবোৎবৎস সন্মাসং শুনেতি যোগী নৌকায়ং যুদ্ধে পাঠানোজ্জম্য পুরলিখিত স্থাপতে জয়ী নিত্যাং প্রসন্না সর্বদেবতা পাপানি বিলায় ওম হ্রিং ব্রাহ্মণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্যাম্বিকা বরুণালয়ে যৌমালয় কালরূপে কুবের ভবনে সদা মহানন্দা অগ্নিকোণে চ ব্যয় এবং মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্ত চ ঐশান্যী শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপে সিংহলে দেবমোহিনী সুরসা চমনী দ্বীপে লঙ্কায়ং যুদ্ধে বারাণস্য অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গায়শ্বরী কুরুক্ষেত্রে ব্রজে কাত্তায়িনী পরা দ্বারকায়ং মহামায়াং মথুরায়ং সুরেশ্বরী ক্ষুধাতং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লস্য একাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামেশ্ব জানকী তং হিং রাবণ ধ্বংসকারিণী চণ্ডমুণ্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিঃশুম্ভ মন্থনী মধুকৈঠঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখ্যদা সদা নিরমধ্যস্তব্যম পুণ্যম যা পটে ভক্তি সংযুক্তা ইহ সর্বসুখং ভুক্তা তত জাতি পরং পদং সর্বজড় ভয়ং সর্বব্যাধি নাশনং কোটি তীর্থফলং তস্য লাভ্যতে নাত্র শয়াংশে জয়া মে চাগ্রত পাতু হৃদয়া পাতু কৃষ্ণতে নারায়ণী শিষ্য দেশে উগ্রচণ্ডে প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্কিনী শিবা চক্রণী জয়োদাস্তি চরণ মৎসরণ প্রিয়া দুর্গা জয়ন্তী কালী মঙ্গলকালী ভদ্রকালী মহোদ ভয়ঙ্করী মহারদ্রী মহাভয় বিনাশিনী নীতি ব্রহ্ম জমালয় ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাস্তোত্তম সমাপ্তম জয় মা জয় মা জয় মা। ওম অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দন হংস নারায়ণ শিবেতবনস্তকং পূর্বং ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যাপকং উদনতরাচরং তৎপদাং দক্ষিতাং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরং গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানং শলাকয়া চক্ষু নির্মালিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণশয়া গুণময়া নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল্য শিবে সর্বোচ্চ সাধিকে শরণ্যে স্তম্ভেতে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থে পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম দুর্গা জয়ন্তী কালী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দা করে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মা
হরং দেব মকরায় নমো 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 ব্রহ্মণ্য দেবায় গব্রহ্মণ্য হিতাচ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমস্তে জলদাভাস নমস্তে জলাশয় নমস্তে কেশবনস্তে বাসুদেবায় নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভামে সুতে দেবী তন্নমামি হরিপ্রিয়ে জজনিতায় গৌরানন্দের হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ হরি বল হরি বল হরি বল। রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে বিশেষ খুব একটা দিন না, আজকে এমনি একটা নর্মাল সাধারণ দিন। আজকে তোমাদের আমার নিত্য গোপালের যে সেবাটা থাকে, নিত্য পুজোটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা দেখো, কেউ ভিডিও স্ক্রিপ্ট করো না, আর অবশ্যই একটা কিছু কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। নতুন ভিডিও করতে মোটিভেট করে, তোমরা সকলেই জানো। আর একটা ভিডিও অনেক কষ্ট করে করতে হয়। আর তোমাদের একটা কথা বলি, আমার ঠাকুরের জায়গাটা ভীষণ ছোট। আমি অনেক কষ্ট করে এখানে বসে ভিডিও করি। এখানে বসলে ওঠা যায় না, উঠলে বসা যায় না, এই হচ্ছে অবস্থা। আর দিন দিন শরীরও ভারী হয়ে যাচ্ছে, ওঠা বসা করতে খুবই কষ্ট হয় হাঁটুর প্রবলেমের জন্য। আর এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের আর বেশি কথা বলবো না। বেশি কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না তখন। তোমরা নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে, আর পুরনো বন্ধুরা তো পাশে আছেই, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, এইভাবেই সবাই মিলে পথ চলা, আর এইভাবেই পথ চলতে হবে। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্ম, এইভাবেই আমাদের চলতে হবে। ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে।